নামাজ না পড়ার গুনাহ সরাসরি আল্লাহ মাফ করে দেয়, রোজা না রাখার গুনাহ সরাসরি আল্লাহ মাফ করে দেয়। কিন্তু কোন সন্তান যদি তার মাকে কষ্ট দেয়, কোন আব্বাকে কষ্ট দেয়, যতক্ষণ পর্যন্ত ওই মা বাবা সন্তানকে ক্ষমা না করে, অতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কাছে তওবা আর ক্ষমার দরজা খোলা নাই। গহনাগুলো স্বামীর হাতে তুলে দেয়, প্রাণের স্বামী বিদায় দাও, আর হয়তো তোমার ঘরে আসতে পারবো না, আর হয়তো তোমার সাথে থাকবে না, বিদায় দাও রে। স্বামীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নেয়, বাবার কাছ থেকে বিদায় নেয়, পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় দেয়। বরং সংসার জীবনে চলতে প্রতিবেশী অনেক মানুষের সাথে কোনো কারণে দ্বন্দ্ব যদি হয়ে যায়, ধরওয়াল কোরআন বের মুসলমান, ধরওয়াল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান, তোলো ধ্বনি সবে বলো আর একবার নারায়ে তাকবীর। ঠিক আছেন সবাই? আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আধা ঘন্টার একটা স্লোগান হলো, তাহলে এখন চলুক, আধা ঘন্টা বন্ধ চালাই নাকি? তবে অন্যায় হয়ে যাচ্ছে একদিনের দাওয়াত নিয়ে 2 দিন ওয়াজ করা, একদম পুরো অন্যায়। তারপরও ভালোবাসায় এসেছি, বহুত ভালোবাসা। বিশ্বাস করেন, আমি এইবার একটা সত্যি কথা আর একটা বলি, আপনারা বুঝে ফেলাইছেন, দেখছেন দোকান ছোট কিন্তু বেচা কেনা খুব ভালো। তবে একটা কথা বলি শোনেন, আমার জীবনে বক্তৃতার বয়সে 26 বছর, 26 বছর বক্তৃতার এক্সপিরিয়েন্স থেকে কথা বলছি 2 মিনিট। গত বছর নিমা বাহাদুরপুরে এসেছিলাম, আর এবার আসলাম। গত বছরের ভালোবাসা এ পরিমাণ জড়িয়ে এবছর এসেছি। আমি আমার 26 বছরের একদম প্রথম কাতারে যদি 26টা মাহফিলের তালিকায় নাম লিখি ভালোবাসায়, তা আপনাদের নিমা বাহাদুরপুর এই প্রথম কাতারে আছে। কারণ মানুষের অ্যাটিটিউড দেখলে, কথাবার্তা, চলাফেরা, আন্তরিকতা দেখলে বোঝা যায়। এখানে শিক্ষকরা যেমন আন্তরিক, কমিটির লোকজন, এলাকার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী লোকগুলো তার চেয়ে আরো বেশি আন্তরিক। হুজুররা চিন্তা করে আমরাও হুজুর, এও হুজুর, একটু মনে মনে হয়তো বাঁকা বাঁকা থাকতেও পারে, কিন্তু এলাকার সর্বজন মানুষ আমি তাদের ভালোবাসায় শিখত। আল্লাহ তাআলা এই ভালোবাসাকে জান্নাত পর্যন্ত কবুল করুন, বলুন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। এখানের আমার ভাইরা ওই গুজরাটে থাকে, আমার সাথে কথা হয়। আজকে আসার পরও গুজরাটে থাকে, ওই আপনার বোম্বাইতে থাকে, এসে আমার সাথে দেখা হয়েছে। সবার সাথে মনে হয় যেন এই ভালোবাসা একবার জন্মের পর তো এক জায়গায় ছিলাম। আর নিমা বাহাদুরপুরের স্মৃতি, আমি গত বছর যাওয়ার সময় আমাকে হাদিয়া দিয়েছিল একটা কাশ্মীর শাল, তারপরে একটা ব্যাগ, আর এরকম কি কি রুমাল। বিশেষ করে এই দুটো জিনিস আমি 1 বছর ধরে এখনই ইউজ করছি। সে ব্যাগটা আমার কাছে থাকে। বলে বাংলাদেশের লোক, হুজুর মুর্শিদাবাদের ব্যাগ। বলে আমার বাড়ি ওই জায়গায় ছিল আগে, মনে হয়। অনেক দামি ব্যাগ আছে আমার কাছে, কিন্তু ওই ব্যাগটা নিয়ে আমি অনেক জায়গায় গেছি। এই প্রচার প্রসার, আপনাদের নাম, আপনাদের মাদ্রাসার নাম আমার হাতে ব্যাগ থাকার কারণে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। আর এই শালটা এবছর আমি অন্য কোনো শাল গায়ে দেয়নি, পুরো সিজনে আপনাদের দেওয়া সেই শাল গায়ে দিয়েছি। ভালোবাসা একটু অর্ধেক। আপনারা দেখবেন ইউটিউবের এবছর শীতকালে যাওয়া আপনাদের দেওয়া সেই শালের বর্ষা। কিছু কিছু ভালোবাসা এমনও তো হয়, এমনও তো হয়, একদিনের ভালোবাসা চিরদিন রয়। মজলিসে যারা আছেন বলেন, নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? আচ্ছা, আপনারা যে নামাজ পড়বেন তো কার জন্য পড়বেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? হ্যাঁ, নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য। একটু তাকান, আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। এতক্ষণ আমি এটার ব্যাখ্যা করতে যে আপনাদেরকে অনেক কথা বলেছি। পরের কথা আল্লাহ বলছেন, ইল্লা ইয়াহু, ইবাদত করবা আমি আল্লাহর জন্য, ইল্লা ইয়াহু, অন্য
কারোর জন্য করবা না। তো আজকের মাহফিলে আপনারা যারা আছেন, খুব সূক্ষ্ম কথা, খুব চিকন একটা কথা আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, বান্দা তুমি ইবাদত করবা আমি আল্লাহর জন্য, অন্য কারোর জন্য করবা না। তার মানে আমরা ইবাদত কি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর জন্য করি? একটু জোরে বলেন না করি। করি, তার প্রমাণ দেখেন, আল্লাহ অন্তরের খবর জানে। আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা, এই সর্বনাশ করেছে, বলছে হুজুর এখন তো যে কড়া কথা বললেন এরপরে মনে হয় আরো বলবেন। না, আমি বুঝানোর জন্য বলছিলাম আপনাদের। শোনেন, আল্লাহ বলছেন আমি আল্লাহর জন্য ইবাদত করবা, অন্য কারোর জন্য করবা না। আমরা অন্যের জন্য ইবাদত করি, তার প্রমাণ আমার আল্লাহ নিজেই বলেছেন, বান্দা আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ বান্দা তোমার অন্তরের খবর জানি। আমাদের অন্তরের দিকে তাকায় আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 143 নম্বর আয়াতে আমাদের রোগ খুলে বলে দিচ্ছেন। আমার আল্লাহ বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে এক শ্রেণীর নামাজি আছে যারা পড়ে না, তাদের হিসাব তো বাদ। এখন যারা পড়ে, এই নামাজ পড়ে যারা, আল্লাহর গোলামি করে যারা, ইবাদত করে যারা, ইবাদত করনে বলে এক শ্রেণীর মানুষের রোগ এমনটা আছে। আমার আল্লাহ বলেন ওরা নামাজ পড়ে কিন্তু অলসতার সাথে পড়ে, ওয়াক্ত হলে খবর নাই, সুযোগ পেলে পড়ে, না হলে পড়ে না। ওরা অলসতার সাথে নামাজ পড়ে। শুধু তাই না, আমার আল্লাহ বলছেন ওদের মহামারী রোগ ইউরাউনান নাস, ওরা লোক দেখানোর জন্য, মানুষের দেখানোর জন্য ইবাদত করে, নামাজ পড়ে। প্রমাণ নেবেন, এটা শোনেন। সারা সপ্তাহ নামাজ নাই, যদিও নামাজ পড়ে, নামাজি মেহমান বাড়ি আসলে নামাজ পড়ে, নাইলে নাই। আমি বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই। আমার ভাইজান সারা সপ্তাহ নামাজ পড়ে না, হঠাৎ করে একটা বোঝার জন্য কথা পরিষ্কার করে দেই। আপনাদের বাহাদুরপুরের মেয়ে, মনে করেন বিয়ে হয়েছে ওই মুর্শিদাবাদ, কোন জায়গার কথা বলি আর, বেলডাঙ্গার কথা বলি, একটা থানা না বেলডাঙ্গা, বেলডাঙ্গা। এবারে এসছিলাম বেলডাঙ্গা, এটা এই জন্য বেলডাঙ্গা থানাটা মনে আছে। বেলডাঙ্গায় বিয়ে হয়েছে, আপনাদের বহরমপুরে বিয়ে হয়েছে। এই বাহাদুরপুরের মেয়ে বিয়ে হয়েছে, মনে করেন বহরমপুর রাস্তা আগে, তারপর বেলডাঙ্গা ঘুরতে হবে, দরকার নেই, আগে বহরমপুরে যাই। শোনেন তো, বহরমপুরে বিয়ে হয়েছে মেয়েটা, যেই বাড়িতে মেয়ের শ্বশুর একজন হাজী সাহেব মানুষ, আলেম মানুষ। নতুন বিয়ের বাড়ি বাহাদুরপুর এসেছে, হঠাৎ সময় কারোর জন্য অপেক্ষা করে না, টাইম অ্যান্ড টার্ড ওয়েট ফর নান, সময় অপেক্ষা করে না, স্রোত অপেক্ষা করে না। সম্মানিত হাজিরিন, তো যেই নাকি মসজিদের মুয়াজ্জিন আযান দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বহরমপুরের বিয়া, হাজী সাহেব মানুষ তো নামাজি মানুষ, তো এই বাহাদুরপুরের বিয়াইকে বলছে বিয়াই আজান হয়েছে, একসাথে 3-4টা আজান শোনা যায়, চলেন নামাজে যাই। এখন এই বাহাদুরপুরের বিয়াই ঘোড়া রান্না তো নামাজ পড়ে না, বেকায়দা হয়ে গেছে। এইবার তাড়াতাড়ি করে বিয়াই বলিছে, তো বাড়ির ভিতরে ঢুকেছে, ঢুকি বলছে রহিমার মা, মানে যেই মেয়ে বিয়ে হয়েছে ওই মেয়ের মান না, ওই মেয়ের নাম রহিমা। তা আমাদের সমাজে দেখেন না, অনেক সময় ওই স্ত্রীর নাম ধরে ডাকে না, সন্তানের নাম ধরে ডাকে, এরকম আছে না? রহিমার মা, খাদিজার মা, রহিমার আব্বা, এরকম ডাকে না? তা ডাকে, তো ঘরের বাড়ির মধ্যে দিয়ে ডাকছে রহিমার মা। তো বলছে কি হয়েছে, এত চিল্লাচিল্লি কেন, বাড়ি নতুন কুটুম বোঝো না নাকি? তো বলছে ওরে বুঝি, গটান শোনো, বেই মসজিদে যাই বলছে নামাজ পড়তে, কাপড় ধোয়া আছে। রহিমার মা তো বলছে তোমার এক তো বলি নামাজ কালাম পড়ো, তুমি খেয়াল করো না, আজকে ঠেলা সামলাও। তো বলছে কি করবো? তো বলছে তুমি তো নামাজ পড়বা না, ওই আপনাদের গ্রাম জরিপ করে দেখবেন, পুরুষদের চেয়ে মহিলারা নামাজি বেশি। গ্রাম জরিপ করবেন আপনারা, যেই বাড়িতে পুরুষ নামাজ পড়ে ও বাড়িতে মাস্ট বি মহিলারা নামাজ পড়েই। কিন্তু কিছু বাড়ি আছে ফিরাউন নমরুদের মতো, নামাজ কালামের খবর নাই, ওই বাড়িতে মহিলা নামাজি পরেজগার আছে। কথা বলেন ঠিক না বেঠিক?
এই সামনে রোজার মাস আসছে, জরিপ করে দেখবেন রোজার মাসে আপনাদের গ্রামে রোজা রাখে কারা বেশি? মহিলারা বেশি। আর পুরুষরা হাই হাই হোটেলের সামনে পর্দা দিয়ে ভিতরে খায়, আল্লাহ যেন দেখতে না পায়। হাই সুবহানাল্লাহ। এ ভাই এখন শোনেন তো, রহিমার মা নামাজ পড়ে, বলছে দেখো এইবার বিপদটা কিরকম লাগছে, চিন্তা করো না, শোকেসের মধ্যে ঈদের সময় নতুন লুঙ্গি আর ওই পাঞ্জাবি দেখো খাঁচা আছে, ওইটা পরে যাও। তো নতুন লুঙ্গি আর পাঞ্জাবি পরে বিয়ের সাথে মসজিদে নামাজ পড়তে ঢুকছে। জোহরের নামাজ পড়াইছে মাওলানা মুসলিম উদ্দিন সাহেব। নামাজ পড়ার পরে নামাজ শেষ হওয়ার পরে এখন ওই আপনাদের বাহাদুরপুরের বিয়াই চিন্তা করছে রহিমার মার এখনো রান্না হয়নি, তাহলে একটুখান পরে বাড়ি যাই। এই সুযোগে রাস্তায় দাঁড়িয়ে বলছে বেয়াই এই যে মেহগনি গাছটা দেখা যাচ্ছে না, এই গাছটা আমার, এবার 70,000 টাকা দাম হয়েছিল, আমি বেচিনি। এই যে এরিয়া দেখছেন, এই শোরুম দেখছেন, এই বাজাজের শোরুম, এই আমার শোরুম, এই যে আমার স্বাস্থ্য ভাই শুধু আমার সাথে সম্পর্ক নেই, মানে শেষের কথাটা আর বলে না। এই বিভিন্ন রকম, মানে আমাদের মুসলিম সমাজের একটা ঐতিহ্য হলো আমাদের নতুন আত্মীয় আসলে আমাদের আভিজাত্য বলা, এটা আমাদের কাছে একটা বিরাট মানে আভিজাত্যের ব্যাপার। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, এগুলো দেখায় নিজের গৌরব, নিজের অবস্থান। তো এখন এই দুইজন গল্প করছে, তাই ওই মাদ্রাসাতে হুজুররা সব বেরিয়ে বলছে কি ওই রহিমার আব্বার সাথে ওই হুজুরটা কেটে রে? তো বলছে রহিমার শ্বশুর। তো বলছে বাহ, দুই ভাই কি সুন্দর নামাজ পড়তেছে আজকে দেখা। আচ্ছা আপনারা বলেন তো, দুই ভাইয়ের মাথায় টুপি আছে, একই ইমামের পেছনে নামাজ পড়েছে, দুইজনকে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়েছে? কথা বলেন। আজান দেওয়ার সাথে সাথে যেই ভাই মসজিদে গেল, আমরা এখন ধরে নিতে পারি সে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়েছে। আর রহিমার মা নতুন কাপড় বের করে দিয়েছে, আর রহিমার বাপ নামাজে গেছে বিয়ার ঠেলাই পড়ে। কথা বলেন। তাহলে রহিমার ওই আপনাদের বাহাদুরপুরের বিয়ায় নামাজ পড়েছে বের খুশির জন্য, আর ওই বহরমপুরের বিয়ায় নামাজ পড়েছে আল্লাহর খুশির জন্য। এটাই তো আমরা বিচার করব নাকি? কথা বলেন। তাই আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, না রে বান্দা না, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা, অন্য কারোর জন্য বিয়ার জন্য ইবাদত করবা না। একটু সবাই জোরে বলেন কথাটা কার? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার বিচার করবে, ওই সময় আল্লাহ তাআলা দুনিয়ার এক শ্রেণীর নামাজীদের নামাজগুলো কবুল না করে পেন্ডিং রেখে ওই নামাজি মানুষের মুখে আল্লাহ তাআলা তার নামাজগুলো ছুঁড়ে ছুঁড়ে মারবেন। হাসরের ময়দানে বান্দা ডেকে বলবেন, রব্বুল আলামিন আমি দুনিয়ায় নামাজ পড়েছিলাম, কিন্তু নামাজটা আজকে আমার মুখে কেন ছুঁড়ে মারা হলো? আমার আল্লাহ বলবেন, বান্দা রে তুমি নামাজ পড়েছিলে, সমাজের মানুষ দেখেছে, কিন্তু এই নামাজটা আমি আল্লাহর খুশির জন্য হয় নাই, এই নামাজটা মানুষের খুশির জন্য পড়েছিলে, তাই মানুষ তোমাকে নামাজি বলেছে। আমি আল্লাহর কাছে ওই নামাজের কোনো দাম নাই। পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরাতুল কাহফ 110 নম্বর আয়াতের শেষ অংশ আমার আল্লাহ আরো সুন্দর করে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এ বান্দা আমি তোর রব, আমি তোর জীবনের মালিক, আমার সাথে যেই লোকটা দিদার করতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ যারা পেতে চাও, আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, নবী গো আল্লাহর দিদার বান্দা পাবে কোথায়? আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ বিচারকের সিংহাসনে বসে যখন বিচার শেষ করবেন, ফয়সালা হয়ে যাবে, কর্মের কারণে একদল মানুষ জান্নাতি হয়ে যাবে, কর্মের কারণে আরেক দল মানুষ জাহান্নামী হয়ে যাবে। আমার মায়ের আল্লাহ এমন সময় সরাসরি বিচারকের সিংহাসন থেকে নেমে জান্নাতের ভেতরে প্রবেশ করবে, আর জান্নাতি মানুষদেরকে ডেকে 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 আমার আল্লাহ গল্প করবেন।
তাই আমার আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, বান্দারে তোমরা যদি আমি আল্লাহর দিদার পেতে চাও ফালইআমাল আমালান সালিহা, তোমরা সব সময় আমলে সালেহ করবে, তোমরা নেকির কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, দান সদকা করবে, তবে সাবধান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর জন্য ইবাদত করবা না। জোরে বলেন কার কথা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ইবাদত করব কার জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? রাত্রি অনেক হয়ে গেছে, আমার মনে হয় আপনাদেরকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না। তবে মা বাবার হকের উপরের কথাটা বললে খুবই ভালো হতো, কিন্তু আমি আসলে একটা বেতাল বক্তা হয়ে গেছি গো, আপনাদের টাইমটা নষ্ট করে ফেলেছি। একটু জোরে আওয়াজ দেন তো আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আম গাছে যা বইল হয় সব কি আমের গুটি হয়? আরে হানা বলেন। আচ্ছা, যেগুলো আমের গুটি হয় তা কি সব আম হয়? আচ্ছা, যেগুলো আম হয় সে আম কি সব বড় হয়? আচ্ছা, যে আমগুলো বড় হয় সে আম কি সব পাকে? আচ্ছা, যে আমগুলো পাকে তাও কি গাছওয়ালা সবাই খেতে পারে? গাছওয়ালা শেষে 2-5টা ভাগে পায়, তখন হাতে নিয়ে বলে আল্লাহ কোটি কোটি আমের গুটি দেখেছিলাম, শেষ পর্যন্ত ঝরতে আমার হাতে এসে 5টা পড়লো। পাকা আমগুলো মালিক পেয়ে খুশি হয়ে যায়। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, আজকের এই জান্নাতের বাগানের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। তো এই জান্নাতের বাগানে পাকা আমের মতো শেষ পর্যন্ত টিকে থাকা, এটা দুর্বল ইমানদারের কাজ না। ও ফুলু ফলা আমের বুটা মুটা আছে, ও গুটি মুটি সব ছড়িয়ে যাবে। কথা কন ঠিক না বেঠিক? একেবারে শেষ পর্যন্ত টিকে থাকা, এটা দারুণ একটা ইমানদারের পরীক্ষা। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমি চলে যাওয়ার মতো এরকম ওয়াজ করি নাই, আমি যে বয়ানে পর্যন্ত করেছি চলে যাওয়ার মতো করি নাই। তবে হ্যাঁ, ইবলিস একান্ত ধোঁকা দিয়ে যদি কাউকে নিয়ে যায়, তা আমার মতো মৌলবীর কাজ না। তা আপনারা যারা এখানে আছেন, আপনারা কি রাগ করেছেন আমার উপরে? বলেন ইবাদত করবেন কার খুশির জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? দান সদকা যারা করেছেন কার খুশির জন্য? দান সদকা যারা করবেন কার খুশির জন্য? রোজা রাখবেন কার খুশির জন্য? যাকাত দিবেন কার খুশির জন্য? হজ করবেন কার খুশির জন্য? তাহলে জীবনের সকল ভালো কাজ হবে একমাত্র কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন একটা কথা বলি। আমরা শুরুতেই বলেছিলাম আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি শুরুর কথার সাথে আপনাদের অ্যাড রাখছি, এই জন্য আমি কোরআনের আয়াত পড়েছি, ওর ব্যাখ্যামূলক আলোচনা করছি, এদিক সেদিক বলার চেষ্টা করি নাই, ওর ভিতর দিয়েই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আবারও বলেন, এই পৃথিবীতে আমরা নিজের ইচ্ছায় এসেছি নাকি আমাদেরকে কেউ পাঠিয়েছে? জোরে বলেন। যিনি পাঠিয়েছেন একদম গভীর রাত্রি, তার নামটা আরেকবার জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাঠিয়েছেন। আচ্ছা, আল্লাহকে একটু বলেন তো, আল্লাহ আমি তো নিজের ইচ্ছায় আসি নাই, তুমি আমাকে পাঠাইছো, তা আবার তোমার জন্য ইবাদত করতে হবে কেন? আমার কথা বুঝতে পারেননি? খুব একটা প্যাসের কথা বলছি। আল্লাহ তুমি আমাকে পাঠাইছো, তাহলে রাত জেগে কষ্ট করে শীতের কনকনে ঠান্ডায় তোমার জন্য কেন ফজরের নামাজ পড়বো? কেন তোমার জন্য জোহরের নামাজ পড়বো? কেন তোমার জন্য ঈশার নামাজ পড়বো? ও আল্লাহ, তোমার জন্য কেন টাকা খরচ করে হজ করব? তোমার জন্য কেন আমি কষ্ট করে না খেয়ে রোজা রাখবো? আল্লাহ কেন তোমার জন্য ইবাদত করতে হবে তুমি আমাকে বলে দাও। আল্লাহকে বলেন তো, আল্লাহ একটা জবাব দেবে কি দেবে না? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা
সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, এই বান্দা, এই আমি আল্লাহর সাথে নাফরমানি করো না, আমি আল্লাহর ইবাদত কেন করবা? শোনো, অকুনতুম আমওয়াতা, তোমার প্রাণ ছিল না বান্দা, তোমার জীবন ছিল না, তুমি মৃত ছিলে। আচ্ছা, আমরা যে মৃত ছিলাম তার প্রমাণ কি? জীবন ছিল না তার প্রমাণ কি? কয়েক মিনিট আপনারা যদি থাকেন তাহলে জীবনের একটা মোড় ঘুরে যাবে বলে এমন একটা পয়েন্ট আপনাদের সামনে নিয়ে এসেছে। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শোনেন, আমরা এই পৃথিবীতে ছিলাম না, আমাদের জীবনের জিরো পয়েন্টে চলে যান তো মায়ের কোল। হায় হায়, মায়ের কোল। আবার একটু চিন্তা করেন তো, মায়ের কোলেও ছিলাম না, মায়ের কোলেও ছিলাম না। ফিরে যান তো, কোথায় ছিলাম? মায়ের পেটে। আহা, মায়ের পেটেও তো ছিলাম না, মা তো এক সময় ছোট্ট একটা বাচ্চা ছিল। মায়ের পেটে আসলাম কোথা থেকে? লক্ষ্য করুন, আপনার আমার বাবা, আপনার আমার মা দীর্ঘদিনের চেষ্টাকে আমার আল্লাহ ব্যর্থ করে কোনো একদিনের চেষ্টাকে কবুল করে আল্লাহ রব্বুল আলামিন বাবার শরীর থেকে আসা নাপাক পানি কোটি কোটি শুক্রাণু ধ্বংস করে দিয়ে একদিনের একটা শুক্রাণুকে আমার আল্লাহ জিন্দা রেখে মায়ের রেহেমের ভিতরে কবুল করেছেন। বাবার নাপাক পানিটা প্রথম 40 দিনে ঘোলা জমাট বেঁধে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, অকুনতুম আমওয়াতা, বেঈমানের দল, আমি আল্লাহর ইবাদত কেন করবা? একটু চিন্তা করো, তোমার প্রাণ ছিল না, তোমার বাবার নাপাক পানিটা দ্বিতীয় 40 দিন প্রসেসিং করে আমি আল্লাহ একটা রক্তের ফোঁটা তৈরি করেছি। অকুনতুম আমওয়াতা, এখন আমি আল্লাহ তোমার জীবন দেই নাই। নাফরমান রে, ঘুম আসে, ফজরের সময় তোমার ঘুম ভাঙে না, আমি আল্লাহর গোলামি করতে তোমার মন চায় না। তাকিয়ে দেখো, তোমার বাবার নাপাক পানি তৃতীয় 40 দিন, যেদিন বাবার নাপাক পানি 120 দিন বয়স, ওই দিন বাবার নাপাক পানিটা রক্তের ফুটা থেকে আমি গোস্তের টুকরায় রূপান্তরিত করে দিয়েছি। নাফরমান সন্তান রে, ওই বাবার নাপাক পানি যেদিন 120 দিন, ওই গোস্তের টুকরা অকুনতুম আমওয়াতা, আমি আল্লাহ তখনও তোমার জীবন দেই নাই। বেঈমানের দল, বাবার নাপাক পানি যেদিন 120 দিন, ওই দিন আলমে আরওয়া রূহ জগতের ফেরেশতা আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ গো, অমুক গ্রামে অমুক মেয়েটা, বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, অমুক পুরুষ কর্তৃক তার রেহেমের ভিতরে নাপাক পানির বয়স 120 দিন হয়ে গেছে। মুখাল্লাকাতিন, ওখানে কি একটা নতুন জীবন দেব? আল্লাহ যদি বলেন নাম মুখাল্লাকাতিন, হ্যাঁ, ওখানে একটা রূহ দাও, তো আল্লাহর পারমিশনে আপনার আমার রূহটা দেওয়া হলো। বড় মজার বিষয়, আমার আল্লাহ তাআলা যেদিন আপনাকে আমাকে রূহ দিলেন, আপনি আমি এই সুন্দর জীবনটা পেলাম, একটু বলুন তো দেখি, ওই দিনকে আমার আব্বা এই বিষয়টা জানতেন? একটু জোরে বলেন। আমার মা কি জানতো? আমার বন্ধু জানতো না, পৃথিবীর কেউ জানে না, কারোর পরামর্শ নাই নাই। ওই দাউদ পরামর্শে আমার আল্লাহ তাআলা আপনার আমার এই সুন্দর জীবনটা কবুল করেছে। এই পৃথিবীতে তাকিয়ে দেখেন, অনেক যুবক যুবতী আছে, দীর্ঘদিন তাদের বিয়ের বয়স হয়েছে, এখনো তারা মা হতে পারে নাই, বাবা হতে পারে নাই। আবার এই পৃথিবীতে অনেক যুবক যুবতী আছে যাদের ঠিক মতো খাওয়া হয় না, শরীরের ফিটনেস বেশি ভালো না, আল্লাহ তাদের ওরস থেকে সন্তান দেয়। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের জীবনটার মালিক কে? আমার বাবা জানতো না, আমার মা জানতো না, আমার আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে বাবার নাপাক পানি যেদিন 120 দিন বয়স হয়ে গেছে, ওই দিন এই সুন্দর জীবনটা ফুৎকার করে দিলেন। আমার আল্লাহ বলছেন, সুম্মা ইউহয়িকুম, তোর বাবার নাপাক পানি 120 দিন হওয়ার পরে অতঃপর আমি আল্লাহ তোর এই সুন্দর জীবনটা দিলাম। বেঈমানের দল, আমি আমার জীবনটা দিয়েছি নিজের ইচ্ছায়, তাই আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আমি আল্লাহর জন্য ইবাদত করবি, অন্য কারোর জন্য করবি না। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক?
এখন আমার আল্লাহ বলছেন, বান্দারে তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, যত ইবাদত বন্দেগী করো, এখন আমি আল্লাহর কাছে আসার সুযোগ তোমার হয়নি, আমার জান্নাত পাওয়ার উপযুক্ত তুমি হওনি। বান্দারে আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি, তাই আমার জন্য ইবাদত করবা। তবে শোনো, আমি আল্লাহ তোমার জীবনটা দিয়েছি বটে, তবে আসমান থেকে বৃষ্টির পানির সাথে ফেলে দেই নাই, আবার জমিন পড়ে গাছের মতো তোমাকে বাহির করি নাই। বান্দারে আমি তোমার জীবনটা দিয়েছি তোমার বাবা আর মা নামের মাধ্যম দিয়া, তাই আমি আল্লাহর বিধান, আমার জান্নাত যদি পেতে চাও, ইবাদত বন্দেগীর পরেই তুমি তোমার মা বাবার হক আদায় করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান রে তুমি তোমার মা বাবার পরে এহসান করো। আমাদের সমাজে যারা আছে, অনেক মানুষ আছে দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, দান সৎকা করে, কিন্তু মা বাবার সাথে সুসম্পর্ক নাই। আপনাদের এলাকায় মনে হয় ওরকম ছেলে মেয়ে নাই? আছে? আছে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, মা বাবার হক আদায় করতে হবে, এটা কার হুকুম? রোজা রাখতে হবে কার হুকুম? হজ করতে হবে কার হুকুম? নামাজ পড়তে হবে কার হুকুম? তো সব আল্লাহর হুকুম কি একরকম? আপনাদের এই বিষয়গুলো খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। শেষ রাত্রে এসে আপনারা বুঝবেন কিনা জানি না, তবে কয়েক মিনিট বলি, একটু থাকান। হজ আল্লাহর হুকুম, জীবনে একবার ফরজ। যাকাত আল্লাহর হুকুম, বছরে একদিন দিয়ে দিলে সারা বছর হক আদায় হয়ে যায়। রোজা আল্লাহর হুকুম, ফরজ, বছরে 1 মাস, 11 মাস কোনো হুকুম নাই। তাকান, নামাজ ফরজ, তবে দৈনিক 5 বার। মা বাবার হক আদায় করবেন কয়বার? তাহলে এটাকে নামাজের মতো মা বাবার খেদমত করবেন, এটাকে নামাজের মতন 5 বার, রোজার মতন 1 মাস, যাকাতের মতন 1 দিন, হজের মতন জীবনে 1 বার। তাহলে কিরকম? মা বাবার খেদমত করো, এটা কমন কথা, এটা সবাই বলে, সব হুজুররা বলে, কিন্তু মা বাবার খেদমতটা কি রকম, সেটা আসলে গুরুত্ব কতটুকু, এটা আমরা জানি না। একটা প্রশ্ন করি আপনাদের কাছে, শোনেন। যত দিন যাচ্ছে সমাজে মসজিদ মাদ্রাসা বাড়ছে না কমছে? একটু জোরে উত্তর দেন। আলেম ওলামা, ওয়াজ মাহফিল বাড়ছে না কমছে? মাদ্রাসা, হাফেজ সাহেব বাড়ছে। আচ্ছা, সব দিকে বাড়ছে। আচ্ছা বলেন তো, মা বাবার কষ্ট এটাও বাড়ছে? তে এত হুজুরই লাভ হলো কি? এত আলেম হয়ে লাভ হলো কি? প্রতিটা মাহফিলে বক্তারা কোনো না কোনো ভাবে 1-2 মিনিট হলেও বলে দেয় মা বাবার খেদমত করবা। শিক্ষক ছাত্রদের বলছে মা বাবার খেদমত করবা। ইমাম সাহেব মুসল্লিদের বলছে মা বাবার খেদমত করা ফরজ। বড় ভাই চলে যাচ্ছে চাকরিতে, বড় ভাই বলে যাচ্ছে ছোট ভাইকে মা বাবার দিকে খেয়াল রাখো। সবাই এই নীতি কথা বলছে। আমার প্রশ্ন হলো, দুর্বার গতিতে ভালো কাজ যেমন বাড়ছে, মা বাবার কষ্টটা কেন কমছে না, কেন বাড়ছে? তাত্ত্বিক কথা আছে, তবে এই রাত্রিতে আর মনে হয় বলতে পারছি না। আপনাদের যে সিচুয়েশন, এই রাত্রিতে কেমনে বলি আমি এই কথা? একটু জোরে আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আপনারা ওই পেছনে মহিলা প্যান্ডেলের গায়ে যারা বসে আছেন, একটুখানি আগায় আসেন তো। ফেসবুক চালাচ্ছেন নাকি? একটু আসেন, মোবাইলে লাইট দেখতে পাচ্ছেন, একটুখানি আগায় আসেন, ভালো লাগবে না। মহিলা প্যান্ডেলের গায়ে বসা ঠিক না। জি, একটু জোরে আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আমি আপনাদের কাছে যে প্রশ্নবোধক কথা বলেছি, কথাটার গুরুত্ব আছে না নাই দেখেন তো। আচ্ছা, এখানে যার যত বয়স আছে সবাই জরিপ করেন। যার 40 বছর বয়স, এই পৃথিবীর 30 বছরের জ্ঞান আছে, প্রথম 10 বছর বাদ দিলাম, হেলাই খেলায় পার হয়ে গেছে। যার 50 বছর বয়স, আপনার 40 বছরের জ্ঞান আছে। চাচার বয়স 75 বছর, ওনার 65 বছরের এই সমাজের জ্ঞান আছে। আপনার সমাজের দিকে আপনি তাকান। আমি জানি না, আমি গত বছর একবার এসেছি, সন্ধ্যায় এসেছি, রাত্রি এসেছি, আবার সকালে বেরিয়ে গেছি, আজকে একই ঘটনা। আমি সমাজের চিত্র আমি জানি না। আপনাদের এই বিচিত্র সমাজের চিত্রটা আপনারা উপস্থাপন করে বলুন, যত দিন যাচ্ছে মা বাবার কষ্ট বাড়ছে না কমছে? কিন্তু কেন? কিন্তু কেন? এর একটা রহস্য আছে।
এই নিগুড় রহস্যটা যদি আপনাদের সামনে উদ্ঘাটন করি, আমার মনে হয় আপনাদের গোটা সমাজ পরিবর্তন হবে। আমি আশাবাদী। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আমিন। তার ভিতরে মা বাবার হক আদায় করতে হবে, এটাও ফরজ। নামাজও ফরজ, রোজাও ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। সব ফরজ একরকম নয়। কেন? শোনেন, জীবনে নামাজ পড়েন নাই, আজকে যদি তওবা করেন, রব্বুল আলামিন আমি আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না, আমাকে মাফ করে দাও। বলুন তো দেখে আমার আল্লাহ আপনার অন্তরের দিকে তাকাইয়া দীর্ঘদিনের নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিতে পারে কে পারে না? পারে। হ্যাঁ, আপনি রমজানের রোজা রাখেন নাই, এবার তওবা করলেন, রব্বুল আলামিন আর ফরজ রোজা ছেড়ে দেব না, আমাকে মাফ করে দাও। যদি ইস্তেগফার করতে পারেন, তওবার মতো তওবা করেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ভাবে আল্লাহর দিকে ফিরে আসো, জীবনে কোনোদিন এই অপরাধ আর করবা না। বলুন তো দেখি, রোজা না রাখার গুনাহ আমার আল্লাহ দয়া করে মাফ করে দিতে পারে কি পারে না? আমি লম্বা করছি না। নামাজ না পড়ার গুনাহ, নামাজ না পড়ার গুনাহ তওবা করলে আমার আল্লাহ মাফ করে দেয়। রোজা না রাখার গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। কোনো পীর সাহেবের কাছে যাওয়া লাগে না, কোনো হুজুরের কাছে যেয়ে তওবা করা লাগে না। তওবা হলো অন্তর থেকে, দিল থেকে আল্লাহর কাছে অনুশোচনার সাথে কান্না করা। নিজের ঘরে বসে, মসজিদের কোনায় বসে, রাস্তার ধারে বসে আল্লাহু আকবার, রাতের আধারে, দিনের আলোতে, যেখানে মন চায় সেখানে চোখের পানি ফেলে নিজের অপরাধের কথা স্মরণ করে আল্লাহকে ডাকেন। আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে বাধ্য। দেবে 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 তো দেবে। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম সাত্তার। তবে মজার কথা আবারও বলি, নামাজ না পড়ার গুনাহ সরাসরি আল্লাহ মাফ করে দেয়, রোজা না রাখার গুনাহ সরাসরি আল্লাহ মাফ করে দেয়। কিন্তু কোন সন্তান যদি তার মাকে কষ্ট দেয়, কোন আব্বাকে কষ্ট দেয়, যতক্ষণ পর্যন্ত ওই মা বাবা সন্তানকে ক্ষমা না করে, অতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কাছে তওবা আর ক্ষমার দরজা খোলা নাই। বুঝাইতে পারি নাই? নামাজ ফরজ, মাফ আল্লাহ মাফ করে সরাসরি মাধ্যম লাগে না। মা বাবার কষ্ট দিলে যতক্ষণ মা ক্ষমা না করবে, বাবা ক্ষমা না করবে, ও নামাজি আমার আল্লাহর কাছে তোমার ক্ষমার দরজা খোলা নাই। আল্লাহ ফেরত দেয়, বান্দা ফিরে যা, তোর মার কাছে যা, তোর বাবার কাছে যা। তোর মা মাফ করলেই আমি আল্লাহ মাফ করব, তোর বাবা মাফ করলেই আমি আল্লাহ মাফ করব। এজন্য আমার দয়ার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আজকের মজলিসে যারা আছেন, দুই পায়ে হাত রেখে অনুরোধ করছি, ভাই নামাজ পড়েন তো মাশাআল্লাহ। আব্বার সাথে সম্পর্কটা যে খারাপ, নামাজ পড়েন তো মাশাআল্লাহ, মাথায় টুপি আছে তো মাশাআল্লাহ, আপনার সাথে তো মায়ের সাথে সম্পর্ক খারাপ। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আসেন আমি আর লম্বা না করে আপনাদেরকে মুদ্দা একটা কথা বলছি। আজকের মাহফিলে যারা আছেন বলেন, মা বাবার খেদমত করতে হবে, এ কথাটা কার? এখন আল্লাহকে আবার একটু বলেন তো, আল্লাহ আল্লাহ আমি তো আসতে চাইনি, তুমি পাঠাইছো, ঠিক তো? আল্লাহ তোমার ইবাদত করতে বলেছো, ঠিক আছে। এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জিনিসের দাম যা বেশি, আবার এই মা বাবার যদি খেদমত করি, এমনি সংসার চালাইতে পারি না, সংসারে আরো ঝামেলা বাড়ে, খরচ বাড়ে। ও আল্লাহ তুমি আমার কেন পাঠাইলা, আর কেন ইবাদত করতে বললা? ইবাদত করলাম তো করলাম, তো মা বাবা আবার আমার সংসারে কেন চাপাই দিলে? বলেন আল্লাহকে, এ তো কমন কথা, এই কথা বলেন না কেন? আল্লাহ তুমি আমাকে কেন বানাইলা, কেন পাঠাইলা, আর কেন মা বাবা নামের এই বোঝা আমার ঘাড়ে চাপাইলা? জবাব আছে না নাই? একটু জোরে বলেন, জবাব আছে না নাই? আপনারা এগুলো নিয়ে গবেষণা করেন না, ফেসবুকে গুতুগুতি, নাচানাচি, নানান তাল, আর এক এক হুজুরির এক এক রকম ওয়াজ নসিহত, নানান তাল, লাপালাপি, ঝাপাঝাপি, মারামারি, ওই হলে মানুষের আর কিছু লাগে না। ভাইরাল যেসব বক্তা ভাইরাল, গান গাবে, হাকু মারবে, নানান তাল করবে, আপনারা ওই সব ওয়াজ শোনার জন্য পাগল। কি কথা কন না কেন? আমাদের মতো মফিজুল হুজুরির ওয়াজ শোনা যাবে, কারণ আমরা তো কোরআনের বাইরে কথা বলি না ভাই। কষ্ট হচ্ছে আমাদের, একটু জোরে বলেন, কষ্ট হয়? আমি যদি আর 5টা মিনিট কথা বলি আপনারা কষ্ট পাবেন? একটু জোরে আওয়াজ দেন তো আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার।
তাহলে আবার বলেন মা বাবার হক আদায় করতে হবে, এটা কার হুকুম? কেন মা বাবার হক আদায় করতে হবে, আমি এই কেনর জবাবটা দেব। এখানে দুটো বিষয়, একটা হলো মা বাবার হক কেন আদায় করব, 2 নম্বর হলো মা বাবার হক কিভাবে আদায় করব। আমি মা বাবার হক কিভাবে আদায় করব এটা হয়তো আজকে বলতে পারবো না, তবে মা বাবার হকটা কেন আদায় করব এটা আপনারা কোনোদিন শোনেন নাই, আপনাদেরকে সেই কথাটা বলে বিদায় দেব। কিভাবে আদায় করব অনেক কথা আছে, অনেক হুজুররা বলে, কিন্তু কেন আদায় করব এই কথাটা আমাদের সমাজে প্রচার হয় না। আমি সেই প্রচার কল্পে আপনাদেরকে কয়েক মিনিট নিয়ে চলে যাচ্ছি। একটু তাকান, আপনি মা বাবার হক কেন আদায় করবেন, মা বাবার গুরুত্বটা কত, এটা বোঝার জন্য বলছি। শুনুন, আমরা মাকে চিনি জন্মের পরের থেকে, ছোটবেলা থেকে দেখেছি মা 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 আমার আদর যত্ন করেছে, এই দেখে দেখে অন্যের কাছ থেকে শুনে শুনে এটা আমরা মাকে চিনি। আমরা আব্বাকে চিনি দেখে দেখে চিনি, কিন্তু আব্বাকে চিনার মতন চিনি না, মাকে চিনার মতন চিনি না। তাই মা বাবা আপনার আমার কাছ থেকে আজকে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত। অধিকাংশ মুরব্বী হয়ে যায় যখন মা আর বাবা, শরীরের শক্তি যখন কমে যায় তখনই সন্তানের কাছ থেকে লাঞ্ছিত হয়। এটাই হলো আমাদের সমাজের রীতিনীতি। আমি এটাকে সহজ করে মা বাবার হক কেন আদায় করবেন, আল্লাহ কেন আদায় করতে বলেছেন, এই কেনর জবাবটা কয়েক মিনিটে আপনাদের কাছে রিপিট করি। একটু তাকান, আমরা যখন জীবনটা পেলাম, একটু বলুন তো আমরা তখন কোথায়? আর আমার অজের মধ্যের কথা তো একটু আগেই তো বলে আসলাম, একটু জোরে বলেন আমরা তখন কোথায়? মায়ের পেটে। বাবার নাপাক পানির বয়স কতদিন ভুলে গেছেন নাকি? 120 দিন। এই তো মনে থাকলেই তো সফলতা, মনে না থাকলে ব্যর্থতা। তাহলে বাবার নাপাক পানি 120 দিন। সেই সময় আমরা জীবন পেলাম একটা ছোট্ট গোস্তের টুকরার ভিতরে, হাত নাই, পা নাই, কিছুই নাই, ঠিক তো? আসেন, আমরা যখন মায়ের রেহেমের ভিতরে ছোট্ট গোস্তের টুকরার ভিতরে এই সুন্দর জীবনটা পেলাম, বিজ্ঞান গবেষণা করেছে বেঈমানের দল মাকে ধমক দিয়ে কথা বলো, আব্বাকে ধমক দিয়ে কথা বলো, তুমি কষ্ট দাও, চেনো না তোমার মা কত দামি, তোমার বাবা কত দামি, কেন তুমি মা বাবার হক আদায় করবা? শোনো, বিজ্ঞান গবেষণা করে বলছে তোমার এই ছোট্ট জীবনটা মায়ের পেটের ভিতরে যেই ছোট্ট রেহেম নামের জায়গায় ছিলে, বিজ্ঞান বলছে ওই চামড়ার পাতলা কভারটা মাত্র 9 ইঞ্চি, মতন্তরে 10 ইঞ্চি লম্বা। জোরে আওয়াজ দিয়ে বলেন কয় ইঞ্চি লম্বা? 10 ইঞ্চি লম্বা একটা চামড়ার পাতলা ব্যাগের ভিতরে। ওখানে আপনার আমার জীবনটা শুরু হয়ে গেল। সময়ের ব্যবধান, ছোট্ট গোস্তের টুকরা থেকে আমাদের জীবনটা যখন শুরু হচ্ছে ব্যাঙের বাচ্চার মতো, একটু লম্বা হয়ে গেল, সময়ের ব্যবধানে হাত তৈরি হয়ে গেল, পা তৈরি হয়ে গেল, মাথা তৈরি হয়ে গেল। বিজ্ঞান গবেষণা করে বলছে নাফরমান সন্তান রে, যতক্ষণ পর্যন্ত একটা সন্তান 10 ইঞ্চি লম্বা থাকে ততক্ষণ মা কষ্ট অনুভব করতে পারে না। সংসারের কষ্ট মা জননী সংসারের কাজগুলো দুর্বার গতিতে করে, তরকারি কাটে, মাছ কাটে, পানির কলস হাতে নেয়, কাপড় কেচে দেয়, দুর্বার গতিতে সংসারের কাজ করে। মা পেছন ফিরে তাকায় না, গর্ভে সন্তান আছে তবুও মা কাজ করেই চলেছে। কিন্তু যেদিন সময়ের ব্যবধানে একটা সন্তান 11 ইঞ্চি লম্বা হয়, তখন ওই চামড়ার পাতলা ব্যাগটা 1 ইঞ্চি লম্বা হতে হবে। কোথায় হবে লম্বাটা? সন্তানের স্বাভাবিক গতিতে মাথা থাকে নিচের দিকে, নিতম্বার থাকে উপরের দিকে। নিতম্বারের গোস্তটা নরম, পেছনের গোস্তটা নরম, আবার মাথাটা গোল, এখানে চামড়া লম্বা হয় না, হাতটা গোটো করা থাকে। লম্বা হবে কোথা থেকে? বিজ্ঞান গবেষণা করে বলছে সায়েন্সের যুগ বোঝা সহজ হয়ে গেল। মা এত দামি, সন্তান রে তুই বুঝলি না, সন্তান তোর পা, সন্তানের পাটা থাকে মায়ের কলিজা বরাবর, আর পায়ের পাতাটা গোটো থাকে না, বরং লম্বা থাকে। পায়ের পাতা যেখানে থাকে ওখানে পাতলা চামড়াটা 1 ইঞ্চি সন্তান লম্বা হয়ে যেতে হবে। কোথায় হবে? তো পায়ের চামড়া যেখানে, পাতা যেখানে থাকে ওখানে মায়ের কলিজা বরাবর চামড়াটা 1 ইঞ্চি লম্বা হয়ে যায়। যখনই 1 ইঞ্চি চামড়াটা লম্বা হয়ে যায়, মায়ের কলিজার ভিতরে সন্তানের পা 1 ইঞ্চি ঢুকে যায়।
এমন সময় মা জননী কলিজার ভিতরে কাটা ফুটে গেছে এমনটা অনুভব করে মা এখন উঠতে যায়, বসতে যায়, কলিজার ভিতরে কাটার মতো আমাদের পাটা ফোটে। ফোটে একটা সন্তান যখন 12 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজার ভিতরে সন্তানের পা তখন 2 ইঞ্চি ঢুকে যায়, আর মায়ের কলিজাটা তখন 2 ইঞ্চি উঁচু হয়ে যায়। মা জননী এখন আর আগের মতো রান্না করতে বসতে পারে না, মার আর নরম কাজ করতে পারে না, মার তরকারি কাটতে পারে না, মা এখন কেন যেন আর নিচু হতে পারে না। ওভারঅল আল্লাহু আকবার, একটা সন্তান যখন 13 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজার ভিতরে সন্তানের পাটা 3 ইঞ্চি ঢুকে যায়, মায়ের কলিজাটা 3 ইঞ্চি উঁচু হয়ে যায়। এখন আর মা নিচের দিকে তাকাইতে পারে না। সংসারের লোকজন মায়ের পরে দরদ করে কাজ থেকে ফারেক করে দেয়, তোমার আর পানি আনা লাগবে না, তোমার আর কলস নেওয়া লাগবে না, তোমার আর কাপড় কাচা লাগবে না। দয়ার চোখে সবাই দেখতে শুরু করে দেয়। আপনার আমার মা এমন সময় কষ্ট অনুভব করে আপনাকে আমাকে পেটে নিয়ে আল্লাহু আকবার নিজের খাবার খাওয়ার জন্য, খানাটা খাওয়ার জন্য একটা প্লেটে খাবার নাই, মার নিচে প্লেট থেকে খাইতে পারে না, বরং প্লেটটা মুখের কাছে নিয়ে এসে মা খানা খায়। খানা খাইতে খাইতে কখনো পানির প্রয়োজন যদি মনে হয়, মা প্লেটটা রেখে দিয়ে নিচু হয়ে পানির গ্লাসটা নিতে যায়। যখনই নিচু হতে যায় তখন আমাদের পাটা মায়ের কলিজার সাথে চাপ লাগে, আর আমরা পা পেয়েছি, হাত পেয়েছি, দুনিয়ায় আসার শুভক্ষণ আমাদের হাতছানি দিয়ে ডাকছে। এমন সময় আমরা সন্তান মায়ের চাপ আর নেই নাই, বরং এমন সময় মায়ের কলিজার ভিতর আমরা লাথি মেরে দিয়েছি। মায়ের কলিজায় যখন লাথি মেরেছি, মা জননীর চোখ দিয়ে ঝরঝর করে পানির ফোঁটাগুলো খাবারের প্লেটে পড়ে গেছে। আমাদের লাথির যন্ত্রণায় মা খাবারের প্লেটটা রেখে দিয়েছে, পানির গ্লাসটা রেখে দিয়ে আস্তে করে দাঁড়িয়ে গেছে। কোন রকম হাত ধুয়েছে অথবা হাত না ধুয়ে এখন মা আমার হেঁটে হেঁটে বেড়ায়। আর আমাদের স্বাভাবিক করে নেওয়ার জন্য মা হেঁটে হেঁটে বেড়ায়, চোখের পানি আঁচল দিয়ে মোছে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এই সোনার মানিকটা কবে দুনিয়ার মুখ দেখতে পাবে। পা দিয়ে লাথি মেরেছি, বিজ্ঞান গবেষণা করে বলছে বেঈমান সন্তান রে, এভাবে লাথি ছোট আর বড় কমপক্ষে 4000 থেকে 4500 বার একটা মায়ের কলিজায় লাথি না মারা পর্যন্ত সুস্থ শরীরের একটা সন্তান দুনিয়ার মুখ দেখে না। এতবার লাথি মারার পরও আপনার আমার মা কোনো দিন আপনার আমার জন্য বদদোয়া করে নাই, একটা বার বলে নাই আল্লাহ গো যেই পা দিয়ে আমাকে লাথি মারলো এই পা যেন লুলা হয়ে ল্যাংড়া হয়ে দুনিয়ার মুখ দেখে। বরং না, মা জননী আল্লাহর কাছে বলে, আল্লাহ কবে আমার কলিজার টুকরা সন্তান এই দুনিয়ার মুখ দেখবে। এই মর্মে হাজার ব্যথা উপেক্ষা করে মা চলছে তো চলছে। এমন সময় বাড়ির লোকজন দয়ায় পড়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যায়, পরীক্ষা নিরীক্ষা করে, আল্ট্রাসোনোগ্রাফি করে ডাক্তার বলে দেয়, মা তোমার গর্ভের সন্তান নরমাল ডেলিভারির জন্য এখনো 15 দিন সময় লাগবে। তো আপনার আমার মা কোনো অবস্থাতে ধৈর্য হারায় নাই। মা আমার ডাক দিয়ে বলে, ডাক্তার আমার কলিজার টুকরা সন্তান যদি সুস্থ শরীরে দুনিয়ায় আসতে আরো 10 দিন বেশিও লাগে, আমি মা কোনো অভিযোগ নাই। আপনার আমার মা আপনাকে আমাকে গর্ভের মধ্যে করে এত কষ্ট যখন অনুভব করেছে, বিজ্ঞান গবেষণা করে বলছে নাফরমান রে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। বেঈমানের দল, আমার আল্লাহ বলছেন খবরদার, আমি আল্লাহর সাথে নাফরমানি করবি না, মা বাবার সাথে নাফরমানি করবি না। তোর মা কষ্টের পর কষ্ট সহ্য করে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোর মা তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে রেখেছে। এ সন্তান রে, নাফরমান রে, খবরদার বেঈমানি করিস না।
আমি আল্লাহর কাছে কিন্তু তোরে ফিরে আসতেই হবে। আমার ভাইজান বুঝার জন্য সহজ করে নিয়ে চলে যায়। সময়ের ব্যবধান, আমাদের দুনিয়া আসার শুভক্ষণ যখন তৈরি হয়ে গেল, লক্ষণীয় বিষয় আমাদের বডিটা ওই গোস্তের টুকরা থেকে আস্তে আস্তে করে সময়ের ব্যবধানে 100 গ্রাম, 500 গ্রাম, 1000 গ্রাম, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি পর্যন্ত সন্তান আমি এই দুনিয়ার জমিনে দেখেছি। বোঝার জন্য সহজ করে স্বাভাবিক গতিতে 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি একটা সন্তান। আপনারা এখানে যারা আছেন, নিজের বডিটা খুব ভারী, গায়ে খুব শক্তি বেশি, ইচ্ছা করলে মায়ের উপরে আঘাত করো, জবান দিয়ে বড় কথা বলো, বাবাকে আঘাত করো, কিছুই মনে করো না। বেঈমান রে, তোর গায়ে শক্তি বেশি, তোর বডিটার দিকে তাকা। তোর ওই বডিটা যখন 2.5 কেজি, 3 কেজি, 4 কেজি ওজন, বডিটা ছিল যত বড়, এই পৃথিবীতে আসার রাস্তাটা ছিল সেই তুলনায় অনেক ছোট, স্পর্শকাতর ছোট্ট একটা রাস্তা দিয়ে তোর মা নামের আল্লাহু আকবার নিয়ামত তোর মতন বেঈমানটাকে নরমাল ডেলিভারি যেদিন করেছে, বিজ্ঞান গবেষণা করে বলছে, নাফরমান সন্তান রে, একটা সন্তান যেদিন মা নরমাল ডেলিভারি করে, ওই দিন মা জননী সন্তান ডেলিভারির কষ্ট অনুভব করে কমপক্ষে 45 ইউনিট, 45 ইউনিট, 45 ইউনিট। নরমাল ডেলিভারিতে মা ব্যথা পায় 45 ইউনিট। এই ব্যথাটা এত বড়, মা জননী যখন ডেলিভারি পেইন উঠে যায়, মা তার স্বামীর গলাটা জড়িয়ে ধরে, প্রাণের স্বামী, হয়তো আর তোমার ঘরে ফিরে আসতে পারবো না। স্বামীর গলাটা জড়িয়ে ধরে আল্লাহু আকবার, কানের দুল খুলে দেয়, গলার হার খুলে দেয়, হাতের চুড়ি খুলে দেয়, নাকের নাক ফুলটা রেখে দেয়, একটু আশা থাকে স্বামীর ঘরে ফিরে আসবে। গহনাগুলো স্বামীর হাতে তুলে দেয়, প্রাণের স্বামী বিদায় দাও, আর হয়তো তোমার ঘরে আসতে পারবো না, আর হয়তো তোমার সাথে থাকবে না, বিদায় দাও রে। স্বামীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নেয়, বাবার কাছ থেকে বিদায় নেয়, পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় দেয়। বরং সংসার জীবনে চলতে প্রতিবেশী অনেক মানুষের সাথে কোনো কারণে দ্বন্দ্ব যদি হয়ে যায়, ওই 70-এর কাছ থেকে একটা মা ক্ষমা চাইতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না। শেষ বিদায় নিয়ে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে মা যখন ডেলিভারি রুমে চলে যায়, বিজ্ঞান গবেষণা করে বলছে, ওই সময় ওই সন্তান বেঈমান রে, তুই তোর মাকে চিনলি না, মায়ের কবরের পাশ দিয়ে তোর যাইতে মন চায় না, বাবার কবরের পাশে যাইতে একটা বার তোর মায়া লাগে না। বাবার কবরের পাশ দিয়ে যখন যাস, বাইকটা এত জোরে চালাস কেন রে? একটু তাকা, তোর বাবা তোর জন্য কত কষ্ট করেছিল। বেঈমান রে, তোর মায়ের কবরের পাশ দিয়ে যখন তুই যাস, একটা বার তাকিয়ে দেখ, ওই দরদি মা তোর জন্য কত কষ্ট করেছে। সহজ করে নিয়ে চলে যায়। পানি মাপার জন্য যেই মাপ যন্ত্র ব্যবহার করা হয়, এটার নাম হলো লিটার। ভাইজান, জ্বর মাপার জন্য যেটা ব্যবহার করা হয়, ওটার নাম থার্মোমিটার। কাপড় মাপার জন্য যেটা ব্যবহার করা হয়, মাপ যন্ত্রের নাম হলো মিটার। আর ব্যথা মাপার জন্য যেই যন্ত্র ব্যবহার করা হয়, এটার নাম হলো ইউনিট। এখানে যারা সায়েন্সের ছাত্র আছেন, যারা সায়েন্সের গবেষণা লেখাপড়া জানেন, আপনারা জানেন ব্যথা মাপার মাপ যন্ত্রের নাম হলো ইউনিট। আপনার আমার মা, আপনার আমার মতন বেঈমান সন্তান মাকে মা মনে করলেন না, মূল্যহীন করে স্ত্রীর সন্তানকে নিয়ে পাগল পারা হয়ে গেছে। হে বেঈমান রে, তোমার মতন বেঈমান সন্তানকে নরমাল ডেলিভারি করতে যাইয়া আপনার আমার মা ব্যথা পেয়েছে কমপক্ষে 45 ইউনিট। কথা বুঝে আসছে? এটা বলে দিলাম আর আপনি চলে গেলেন, মেপে পারে। অনেকেই জানেন না ইউনিটের গুরুত্ব কত। এখানে যাদের হাত ভেঙেছে, পা ভেঙেছে, ব্যথা হয়েছে, এটাকে অনুমান করেন 45 ইউনিট কাকে বলে। বিজ্ঞান গবেষণা করে বলছে, যুবক রে, যে রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, ইচ্ছা করলে ঝাঁপিয়ে পড়ে মানুষের উপরে, এ যুবক, তোমার গোটা শরীর থেকে, গোটা বডি থেকে যদি একটা টাইম 20টা হাড় ভেঙে দেওয়া হয়, কটা জোরে বলেন, কটা কটা? তা পেয়েছে কমপক্ষে 45 ইউনিট। কথা বুঝে আসছে?
এটা বলে দিলাম আর আপনি চলে গেলেন, মেপে পারবেন না। অনেকেই জানেন না ইউনিটের গুরুত্ব কত। এখানে যাদের হাত ভেঙেছে, পা ভেঙেছে, ব্যথা হয়েছে, এটাকে অনুমান করেন 45 ইউনিট কাকে বলে। বিজ্ঞান গবেষণা করে বলছে, যুবক রে, যে রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, ইচ্ছা করলে ঝাঁপিয়ে পড়ে মানুষের উপরে, এ যুবক, তোমার গোটা শরীর থেকে, গোটা বডি থেকে যদি একটা টাইম 20টা হাড় ভেঙে দেওয়া হয়, কটা জোরে বলেন, কটা কটা? হ্যাঁ, 20টা হাড় যদি ভেঙে দেওয়া হয়, যুবক, তুমি ব্যথা পাবে সর্বোচ্চ 40 থেকে 42 ইউনিট। 20টা হাড় ভাঙলে ব্যথা পাবে সর্বোচ্চ 42, আর মা ব্যথা পেয়েছে সর্বনিম্ন 45 ইউনিট। বলেন, 20টা হাড় ভাঙার ব্যথা বেশি নাকি মায়ের ডেলিভারি ব্যথা বেশি? এখন এখানে যারা আছেন মাকে চিনতে পারেন না, এই চিনার জন্য আপনাকে থিওরি দিচ্ছি, শোনেন। আপনার বডি থেকে 20টা হাড় ভাঙেন, ভাঙেন তো কল্পনার জগতে। যাদের হাত পা ভেঙেছে ওই কল্পনা মনে করেন। হ্যাঁ, ভাঙেন ভাঙেন। বাম হাতের নিচে এক জায়গায়, উপরে এক জায়গায়। গোনেন কত হলো? একটু গোনেন, আমার সাথে গোনেন। 2। ডান হাতের নিচে এক জায়গায়, উপরে এক জায়গায়। ডান পায়ের নিচে এক জায়গায়, উপরে এক জায়গায়। বাম পায়ের নিচে এক জায়গায়, উপরে এক জায়গায়। 8 জায়গায় ভাঙার পরে এখন আর লাথি মারবেন, থাপ্পড় মারবেন, ক্লোজ হয়ে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে। একসাথে 8টা ভেঙে দিয়েছি, তবে চেয়ারে এখনো বসে থাকতে পারবেন। 9 নম্বরে পিঠের মেরুদণ্ড হাড়টা ভেঙে দিলাম, পেছনের মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়ার পরে আর চেয়ারে বসতে পারবেন না। এখন আপনি বিছানায়, এখনো 20টা ভাঙি নাই। যুবক, বডিটা খুব ভারী দেখা যায়। এই বডিটা শক্ত রাখার জন্য আমার আল্লাহ এখান থেকে এই বাহু পর্যন্ত ছোট্ট 2টা চিকন হাড় দিয়েছেন। ইংরেজিতে এটাকে কলার বন বলা হয়। এই কলার বন ভাঙার জন্য লাঠি সোটা লাগে না। একটা ভালো বক্সিং মারতে পারে এমন একটা মানুষের কাছে চলে যান, একটা মারার সাথে সাথে ঠাস করে ভেঙে যাবে। কলার বন দুটো ভেঙে দেন, 11টা হাড় ভেঙে গেল। বডি আর ভারী থাকবে না। এই কলার বন ভেঙে দিলে বডিটা এরকম ক্লোজ হয়ে আসবে। কথা বুঝাইতে পারি না? কটা ভাঙলাম? 11টা হাড় ভেঙেছে, এখনো 20টা ভাঙি নাই। কোন হাসপাতালে যাবেন? কলকাতার আরজি কলে নিবে না, ভেলোরে যাবেন, সিট পাবেন না। আপনার মতো যেরকম রুগী ফেলে রাখবে ফ্লোরে, ওটা উঁচু করাও যাবে না, নামানোও যাবে না। এ বেঈমানের দল, এখনো 20টা হাড় ভাঙি নাই। আর তো হাড় ভাঙবো কোথায়, পাওয়া যায় না। এখন পাকস্থলীগুলো এত সুন্দর করে সুরক্ষিত রাখার জন্য আমার আল্লাহ ছোট ছোট কয়েকটা হাড় এখানে দিয়েছেন, যেটাকে আমরা পাজরের হাড় বলে। ছোট ছোট হাড়, এই পাজরের কাঠি নামের হাড়গুলো এখন ভেঙে দেন। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টা হাড় ভেঙে দেওয়ার পরে এখন বলেন আপনার অবস্থাটা কোথায়? আপনি তো আলু ভর্তার মতন হয়ে যাবেন। কথা বলেন ঠিক না? ঠিক। বিজ্ঞান গবেষণা করে বলছে, বেঈমান রে, তোর মাকে চিনিস না, তোর বাবাকে চিনিস না, স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে সুখের সামনে দৌড়াচ্ছিস, পাড়ি দিয়েছিস। নাফরমান, একটু তাকা, তোর এই 20টা হাড় ভেঙে দিলে তুই ব্যথা পাবি সর্বোচ্চ 42 ইউনিট। এই 42 ইউনিট ব্যথা যদি কোনো যুবক পায়, বিজ্ঞান গবেষণা করে বলছে 1 লক্ষ যুবকের শরীর থেকে এরকম 20টা হাড় ভেঙে দিলে একটা লোকও বাঁচবে না। যদিও কেউ বেঁচে যায়, তবুও সেটা গড গিফট। জীবন আর কিছু করে খাইতে পারবেন না, এমনি পড়ি থাকবেন। বেঈমান রে, তুই তোর মাকে চিনলি না। তোর মা এই 20টা হাড় ভাঙার চেয়ে অধিক ব্যথা, 45 ইউনিট ব্যথা সহ্য করে তোর মতন বেঈমানটাকে এই দুনিয়ায় ভূমিষ্ঠ করেছিল। তাই আমার দয়ার নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মা যারা মা হয় নাই, তারা বোঝে না ব্যথা কাকে বলে। পৃথিবীর কোন মানুষ কল্পনাও করে পারবে না, যেই মেয়েটা এখনো মা হয় নাই, মা হওয়ার ব্যথা সে কোনো
কোনোদিন অনুভব করে পারে না। বিজ্ঞান গবেষণা করে বলেছে কথা, আমার দয়ার নবী ১৫০০ বছর পূর্বে বলে দিয়েছে, পৃথিবীর মা রে, সন্তান ডেলিভারি করতে যাইয়া যদি কোনো মায়ের জীবন চলে যায়, ওই মা যদি দুনিয়ায় বেঁচে না থাকে ৪৫ ইউনিটের উপরে গেলে আর মা ৫৭ ইউনিট পর্যন্ত সর্বোচ্চ ব্যথা পায়, সর্বনিম্ন ৪৫, সর্বোচ্চ হলো ৫৭। এর ভিতরে যদি ৫৭ ইউনিটে ৫০ পার হয়ে যায়, তখনই মায়ের জীবন আর বেঁচে থাকার সম্ভাবনা থাকে না। তাই কোনো মা যদি সন্তান ডেলিভারি করতে যাইয়া মারা যায়, ওই মায়ের যদি ঈমান থাকে, আমার আল্লাহর নবী বলেন, ওই মাকে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সাধারণ মানুষের কাতারে উঠাবেন না, বরং ওই মাকে আমার আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করে দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? মায়ের একদার দুধের দাম কাটিয়ে গায়ের চাপ, মায়ের একধার দুধের দাম, মায়ের একধার দুধের দাম কাটিয়ে গায়ের চাপ, পাপস বাদাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আজকের মজলিসে আপনারা যারা আছেন, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, মা বাবার দাম আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী চলে এসেছেন, ঘাড়ের উপরে কাপড় দেওয়া, মাথার ঘাড়ের উপর একজন মানুষ বসা। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী রে, কে তোমার ঘাড়ের উপরে? বলে, হুজুর আমার মা। ঘাড়ে করে নিয়ে হজের কাজ শেষ করেছি, সাফা মারওয়া সাই করেছি, মিনা মুজদালিফা আরাফা করেছি, হুজুর কাবা ঘর তাওয়াফ করেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলেন, না না সাহাবী রে, তুমি তোমার গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, আর মা জননী ওই জুতা পায়ে দিয়ে হাঁটতে থাকবে, ওই জুতা একবার শেষ হয়ে যাবে, আবার আরেক জায়গার চামড়া কেটে তোমার মায়ের জুতা বানিয়ে দাও, তোমার মা আবার সেই জুতা পরে হাঁটতে থাকবে। এভাবে গোটা শরীর থেকে চামড়া কেটে কেটে তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দিবা, আর মা সেই জুতাগুলো হেঁটে হেঁটে শেষ করবে, তোমার গোটা গায়ের চামড়া শেষ হয়ে যাবে, কিন্তু তুমি মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমি স্টেজে বসা থাকি কালীন সময় মাদ্রাসার 3টা ছেলে প্রদর্শনী দেখাইলো। আপনার সন্তানকে যদি আপনি যদি সন্তানের কাছ থেকে ভালোবাসা পেতে চান, ইসলামী শরিয়াত মোতাবেক যদি হুকুম আমলে দিতে চান, তাহলে আপনার সন্তানকে দিন শিক্ষার বিকল্প নাই। একটু কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? মা বাবার খেদমত কেন করবেন এ কথা বলেছি, কিভাবে করবেন এটা 3 থেকে 4 ঘন্টা একটা পাঠ আছে, এটা যদি বলা যায় গোটা সমাজ মা বাবার খেদমত কিভাবে করবেন এটা বোঝানো সম্ভব। কিন্তু রাত্রি গভীর, আজকের মজলিসে আপনারা যারা আছেন, মা বাবা নাই কার কার একটু হাত দেখান তো। আমার নাই, মাও নাই, বাবাও নাই, হাত উঁচু করেন, হাত। আচ্ছা একটু দাঁড়িয়ে যান তো, অনেক সময় বসে আছেন, একটু দাঁড়ান তো, আমি দোয়া করি। যাদের মা বাপ নাই, মা নাই, বাপ নাই, একজন নাই, 2জন নাই, একটু দাঁড়ান। যাদের মা বাবা নাই একটু দাঁড়ান। চাচা বসে আছেন কেন? দাঁড়ান, কোমর ঠিক হয়ে যাবে। আর আমি একটু দেখে নেই উপর থেকে। দাঁড়ান 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 দাঁড়ান। মা বাবা নাই, মা বাবা নাই, এর সবাই হাত উঁচু করে দেন। আল্লাহর দিকে হাত, আসমানের দিকে, আসমানের দিকে হাত উঁচু করে দেন। সবাই মা বাবার জন্য দোয়া করেন, বলেন রব্বির হামহুমা, বলেন বলেন বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই জোরে জোরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বসেন।